সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারত নিয়ে ইউনূসের কত ঘৃণা, আদির উপর গুলিকাণ্ডে দ্বিচারিতায় ফাঁস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সাংবাদিক আনিস আলমগীরের 7 দিনের রিমান্ড আবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নির্বাচনের আগে সহিংসতার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন সালাউদ্দিন আম্মার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বিগত বছরের 5 আগস্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে গণশত্রু খুনি ফ্যাসিস্ট ইউনূস ও তার দেশবিরোধী জঙ্গি দোসররা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশটাকে বাধ্য করে। এরপর থেকে দেশব্যাপী জনগণের উপর নেমে আসে অত্যাচার, নির্মম নিষ্ঠুর বিভীষিকাময় এক আধার। গণতন্ত্র আজ নির্বাসনে, মানবাধিকার ভুলুণ্ঠিত, গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত, নারীর প্রতি ভয়াবহ সহিংসতা, নির্যাতন, ধর্ষণ, মানুষের জানমালের নিরাপত্তা নেই, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়ন চলছেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দেশের কেন্দ্র থেকে প্রান্তেল লাগামহীন মব সন্ত্রাস, গণডাকাতি, ছিনতাই, রাহাজানি, শিক্ষাঙ্গনে নৈরাজ্য, ন্যায় বিচার ও আইনের শাসন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উগ্র জঙ্গি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর উন্মাদনা গোটা জাতিকে শঙ্কিত করে তুলেছে। বাংলাদেশের ভূখণ্ড ও সম্পদ বিদেশিদের কাছে তুলে দেবার ষড়যন্ত্র চলছে। গণবিরোধী শক্তি ও অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূসগণ গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বহুজাতিক যুদ্ধের দিকে আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ঠেলে দিচ্ছে। দেশের এই চরম সংকটে গোটা জাতিকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করে বিদেশি তাবেদার অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস তার পুতুল সরকারকে হটাতে হবে। যে কোনো মূল্যে বীর বাঙালি বিজয় 71 রক্তের অক্ষরে লেখা সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষা করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু লাগাতার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি সমূহ: আগামী 16 তারিখ ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনূসের পদত্যাগ, অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগরের অন্তর্গত সকল থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। আগামী 24 তারিখ ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনূসের পদত্যাগ ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে সারা দেশে বিভাগীয় শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। আগামী 1 তারিখ ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনূসের পদত্যাগ, অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে সারা দেশে সকল সাংগঠনিক জেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। আগামী 16 তারিখ ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনূসের পদত্যাগ ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে সারা দেশে সকল সাংগঠনিক উপজেলা ও ইউনিয়ন পর্যায় সহ তৃণমূল পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর দিনই ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলিকাণ্ডের অভিঘাত কাটাতে না কাটাতেই রবিবার ভারতের বিরুদ্ধে কূটনৈতিক তরজা শুরু করে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত হামলাকারীদের ভারত সীমান্তে পার হওয়ার কোনো প্রমাণ মেলেনি। জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর দিনই ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলি। রাজধানীর ব্যস্ত এলাকায় শুক্রবার দুপুরে বাইকার ওই হামলাকারীর এলোপাতারি গুলিতে গুরুতর জখম হন শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি এখন কোমায়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হাদি। আরও ভালো চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এই গুলিকাণ্ডের অভিঘাত কাটাতে না কাটাতেই রবিবার ভারতের বিরুদ্ধে কূটনৈতিক তরজা শুরু করে দেয় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনকে তলব করে বাংলাদেশ সরকার জানায়, যদি হামলাকারীরা ভারতে ঢুকে থাকে তাহলে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। যদিও সেই দিনই ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়ে দেয়, এখন পর্যন্ত হামলাকারী সীমান্ত পার হওয়ার কোনো প্রমাণ মেলেনি। ঢাকা পুলিশের এই বক্তব্য এবং সরকার কূটনৈতিক অবস্থার মধ্যে দিয়ে এই বিস্তর ফারাক কেন্দ্র করেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, গোয়েন্দা বিভাগ সহ একাধিক তদন্তকারী দল বিভিন্ন সূত্র ধরে এগোচ্ছে, কিন্তু তার স্পষ্ট বক্তব্য এই মুহূর্তে অভিযুক্তদের দেশত্যাগের কোনো নিশ্চিত তথ্য তাদের হাতে নেই। এদিকে সন্ত্রাস বিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় সাংবাদিক আনিস আলমগীরের 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
আজ ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর আগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ মোট 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। আজ ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। আজ বিকেল 4টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। সালাউদ্দিন আম্মার বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ওসমান হাদিকে রক্ষা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, আর স্বরাষ্ট্র উপদেষ্টা ঘাতকদেরকে ধরতে পুরস্কার ঘোষণা করে তামাশা করছেন। এমন উপদেষ্টার দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। আমি রাগ সুজিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করলাম। যে বা যারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে পারবেন তাকে আমি 1 কোটি টাকা পুরস্কার দেব। এর আগে বিকেল 3টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, সমাবেশে শুরুর আগেই শহীদ মিনার এলাকায় নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। দুপুরের পর থেকেই মঞ্চ গোছানোর কাজ, চেয়ার সাজানো ও ব্যানার ফেস্টুন টানানোর মধ্যে দিয়ে সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করা হয়। এ সময় মঞ্চে গান, কবিতা আবৃত্তির মাধ্যমে হামলার প্রতিবাদ ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান তুলে ধরা হয়।